কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। সুবন্তি ছেলে আমি তোর ভাই হই কি করে? তোর বাপ আমার ভাই ছিল। কই ও চাচা সরি সরি সরি। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি দিও আমায় ভুল। এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে রেগেছে রেগেছে। কোন কারণে? কারণ কলিম চাচা চেয়ারম্যানের কাছে যেই বলছে, চেয়ারম্যান আমি তো বুড়ো হয়ে গেছি, আরে জন ছেলে পিলে মোটর সাইকেলের পিছনে নিয়ে ঘুরে বেড়ায়, ওটা দেখার পরে বড় খারাপ লাগে। আমি আমার বুড়ির জন্য কিছু করতে পারলাম না। চেয়ারম্যান আমার একটা আশা, তুমি আমার বুড়ির জন্য একটা বিধবা ভাতার কাট করে দুবা। আমার চেয়ারম্যান সাহেব বলছে যে তুই এখনো মরিয়ে শান্তি পেলে না, আগে মরো তারপরে তোমার বুড়ির চিন্তা আমি করবা না। বলছে চেয়ারম্যান সাহেব দেখো গো, আমার জীবনে আমি কিছুই দিতে পারিনি বুড়িটা, আমি ওর একটা জীবদ্দশায় বিধবা ভাতার কাট করে দিয়ে একটু নিশ্চিন্তে মরতে চাই। চেয়ারম্যান বলছে এটা তো আইনি নেই, তুমি মরলি না বিধবা হবে, এখন তোমার ও নিশ্চিন্তা আমি করতে আসছি। এই জন্যই ওই চাচা একটু রেগে গেছে, অন্য কিছু না হলো। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। তারপরে এবার কি বলছে? ও আচ্ছা আচ্ছা, ওইটা পড়িয়ে নিলাম। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। ঈদুল আজহার দিন ছেলে নিয়ে টিভি দেখছি, কালকে ঈদ করতে যাইতে হবে, নামাজ পড়তে যাবো, কটায় হবে? হঠাৎ দেখি টিভিতে করছে যে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ শুরু হবে। তো আমি চিন্তা করলাম সৌদি আরব তো একদিন আগে আসে, ওখানে এসে মনে হয় মরি গেছে। কি ঈদুল আজহা একদিন আগে আসে না সৌদি আরবে? তাহলে ওখানে এসে মরি গেছে, আমাদের দেশে জানাজা। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজা। জানাজার নামাজ পড়তে যে ইমাম সাহেব তাকবীর দেয়, হ্যাঁ ওর রুকুতে চলে যায়। হ্যাঁ যায় না যায় না, হ্যাঁ রুকুতে চলে যায়। ও যদি জানাজার নামাজ পড়াইতে হয় ও 2 রাকাত মারি বসে থাকবে। এরাম আল্লাহর ওলি আছে না নাই? হুজুর বলছে দেখো আমি তোমার বাড়ি দাওয়াত খাবো না যতদিন পর্যন্ত তুমি নামাজি না হবা। বলছে হুজুর ঠিক আছে নামাজি হয়েই দাওয়াত দেবো। এবার কয়দিন পরে দাওয়াত দিয়েছে, হুজুরের বউ বলছে যে একটু দাওয়াত করি, হুজুরের কবে ধরি করছি দুটো খাওয়াবো, ডাকতে পারছাও না। এই বলছে হুজুর আমি নামাজ পড়া ধরেছি, হুজুর দাওয়াত নেন। তো বলছে সত্যিই পড়ছাও তো? বলছে হ্যাঁ হুজুর একদম। তা বলছে তাহলে ঠিক আছে দাওয়াত নিলাম। খাতে এসি বৈশিতে বলছে যে আচ্ছা ঠিক আছে, সবাই নিতেছে, বলছে আচ্ছা ঠিক আছে এখন বলো ফজরের নামাজ, ফজরের ফরজ নামাজ কয় রাকাত? তা বলছে হুজুর খাওয়ার সময় কথা ক্ষতি নেই। কি খাওয়ার সময় কথা ক্ষতি নেই হুজুর, খাই নেন তারপরে কবা নেই। বউ রান্নাঘরতে দেখাচ্ছে 2 রাকাত। বলছে বলেন বলেন না, আপনি না বললে আপনি কিরাম নামাজ পড়েন একটু ইন্টারভিউ দিয়ে নিয়ে নি, বলেন ফজরের ফরজ নামাজ কয় রাকাত এটা বলেন। তা বলছে হুজুর আপনি খাই নেন লাস্টে কবা নেই। তা বলছে না আপনি বলেন। বউ বলছে হুজুর 4 রাকাত। হুজুর বলছে তোমার বাড়ি খাওয়া, আমি বলেছি না যে বেনামাজির বাড়ি খাবো না, তুমি যে নামাজ পড়ো না তা প্রমাণ হয়ে গেছে। কই হুজুর রাগ করে চলে গেছে। বউ বলছে আমি রান্নাঘরের থেকে কবার দেখালাম 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। বলছে এই 4 রাকাত কইছি তাই থাকেনি, 2 রাকাত করলে থাকে। 4 রাকাতে আমি হুজুরের আটকায় রাখতে পারছি না, আর 2 রাকাতে রাখবো কি করি? ঠিক আছে তো? পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক, মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হো। বসন্তেরই কোকিল ওরা এমন সাজে সেজেছে সেজেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। করবে নেতা জনসভা বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা।
ইকেনগের এই সলিং রাস্তা করি দেবে পিসেরও ঢালাই, ঘরে ঘরে কারেন্ট দেবে, লোডশেডিং নাই করতে ওদের প্রতিহত, জনগণ খেপেছে খেপেছে। এই জন্য জিজ্ঞান সুগান স্বতন্ত্র পাশ করে আল্লাহ তুমি কবুল করে নাও। জনগণের খেপেছে খেপেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। আমি কোনো বাজে কথা বলতে পারবো না, আল্লাহ কবুল করো, আমিন। আচ্ছা, আর গান শুনবেন আপনারা? কিন্তু কাঁচা বাদাম কাঁচা পাকা সব শোনাবো, আপনি যদি অনুমতি দেন। আচ্ছা, গান শোনার ইচ্ছা আপনাদের সত্যি সত্যি আছে? যদি কই যে টাকা খরচ করে শুনবেন, কিডা কিডা হাত উঁচু করেন দিন দেখি। টাকা খরচ করে হাত উঁচু করেন, আরো আরো টাকা খরচ করে শুনবেন দেখি, হাত উঁচু করেন। ওরে বাবা, হাত নামান। পরীক্ষায় নেবো, আপনি যদি অনুমতি দেন তাহলে পরীক্ষা নেব। আপনি অনুমতি দিলে পরীক্ষা নেব। ও আমার ভাইরা, মেলা দিন ধরে আমি চোখে ভালো দেখি না, চশমা না পড়লে দূরি ঘুলা ঘুলা দেখি। মেয়ে মানুষ মনে হয় ছেলে মানুষ, আর ছেলে মানুষ মনে হয় মেয়ে মানুষ। কারণ আমার মাইনাসের সমস্যা। মাইনাস মাইনাস বোঝেন না? প্লাসের লোক কাছে সমস্যা, আর মাইনাসের লোক দূরি সমস্যা। দূরিতে আসে আমি মনে করি, তাকায় থাকি, মনে করি মনে হয় ছেলে মানুষ আসছে, দে রাস্তাটা জিজ্ঞেস করো, পরে দেখি না মহিলা, লজ্জা পাই। এই চশমা না পড়লে হয় না, এই জন্য চশমার দিক খেয়াল রাখবেন আপনারা। হ্যাঁ ঠিক আছে, চশমা ছাড়া কিন্তু ভালো দেখা যায় না। হ্যাঁ, চশমা ছাড়া ভালো দেখা যায় না চেয়ারম্যান, চশমা ছাড়া আসলে ভালো দেখা যায় না। তো আল্লাহ কবুল করুক। তাহলে আরো পরে তাহলে আমি আরো বাদাম বাদাম বাদাম, চারিদিকে বাদামের গন্ধ, তাই তো মনে এলো ছন্দ, আর নয় কোনো দ্বিধা দ্বন্দ্ব, কাদা ছুড়া ছুড়ি হোক বন্ধ, চারিদিকে বাদামের গন্ধ, তাই তো মনে এলো ছন্দ, আর নয় কোনো দ্বিধা দ্বন্দ্ব, কাদা ছুড়া ছুড়ি হোক বন্ধু। বাদাম 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 বাদাম, কাঁচা বাদাম 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 ভাজা বাদাম। বাদাম নিয়ে থেকে লাভ কি বলো, দেশের খবর কি রাখো, সমাবেশ মঞ্চ পড়েছে ভেঙে, একটু সে দেখো। বিএনপিরা সমাবেশ মঞ্চ করিল, ভেঙে পড়েছে। হ্যাঁ মানে না, ওই ভেঙে পড়েছ তো, তা আমি এইটাই অন্তরায় দিছি এই জন্যই। কুনিবার দাও সালামান আলা ইব্রাহিম, ও আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও রে। অমনি ঠান্ডা আরামদায়ক হয়ে গেল। নমরুদ বলতেছে, আগুন রে তুই কি পুরার শক্তি হারাই ফেলাইছিস নাকি, আজকে কাজ হয় না কেন? বলতেছে, তুই আয় দেখাই দেব শক্তি আছে না নাই। ফিরাউন মুসাকে মারার জন্য যখন তাড়া করলো, তাড়া করার পরে 12টা দল যখন চলে গেল নদীর কিনারায়, আল্লাহর নবীর মুসা নবীর সাহাবীরা বলছে, ওগো নবী এইবার আমাকে হয় নদীর পানিতে পড়বো, আর তা না হলি ফিরাউনের এই ঘোড়ার পাত তলে পিষ্ট হয়ে মারবো। আল্লাহর নবী বললেন, সবর করো, ধৈর্য ধারণ করো, কারণ আল্লাহ বলেছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। আল্লাহ বললেন, তোমার হাতের লাঠিটা দিয়ে বাড়ি দাও পানির পরে। অমনি 12টা রাস্তা হয়ে গেল। ওই রাস্তার মধ্যে দিয়ে যখন মুসারা পার হয়ে গেল, ফিরাউনের বাহিনী যখন আসলো, বলছে, উস্তাদ এই পানির মধ্যে এই যে রাস্তা হয়ে গেছে, এই রাস্তায় মনে হয় যাওয়া ঠিক হবে না। মুসা মনে হয় কোনো কিরামতি দিয়ে এই রাস্তা করেছে। ফিরাউন বলছে, ওরে না, এ তো আমার বাপ করে ঠিক গেছে, এটা আমার বাপ করে ঠিক গেছে, টেনশন করার কিছু নাই রে। চল ঝাঁপাই পড়ি। ঝাঁপাই যখন পড়িল রে, মাঝামাঝি যাওয়ার পরে অমনি পানি একত্রিত হয়ে গেল, আর অমনি সুবানি খাওয়া শুরু করলো। ফিরাউন বলল, মুসা রে আমি তোমার প্রতি শুধু না, তোমার আল্লাহর প্রতি ইমান আনলাম। তোমার প্রতি শুধু না, বনি ইসরাইলরা যে আল্লাহর প্রতি মানে নিছে, ওর প্রতি ইমান আনলাম। দয়া করি আমার একটু এই খাবি খাওয়া থেকে রক্ষা কর। কি খাবি খাওয়া থেকে কি
রক্ষা করো, কিন্তু না। ও আমার ভাইরা, এই পাওয়ারে কাজ হবে না। কত পাওয়ার কত লোকের ছিল রে, সব পাওয়ার পানে বালিশের সাথে মাটির সাথে মিশে গেল, সব বিনা বালিশি শুয়ে গেল, 3.5 হাত মাটির জায়গা নিয়ে চলে গেল। আমার আব্বা ছিল, কত ওয়াজ করেছে, কত মানুষের কাছে বলেছে, কত কত কথা বলেছে রে স্টেজে।